জুলাই অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা তথ্য উপাত্ত ও সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। রিপোর্টে জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট হত্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। চতুর্থ দিনে তারা কিভাবে শেখ হাসিনা টেলিফোন কথোপকথনে মারণাস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন তা তুলে ধরেন। এ সংক্রান্ত ভিডিও এবং অডিও রেকর্ডও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান, তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি তখন এই নির্দেশটি তার অধস্তন অফিসারদেরকে জানান। অধস্তন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিব, প্রলয় জোয়ারদার, তারা এটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট, বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয়। ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ, এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, ডাক্তার দীপমণি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার থাকা ১৬ সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে ২-৩ জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় ১১তম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।